ভাই রে ভাই, বিশ্বাস করেন এই হালিমটা এত বেশি মজা ছিল কি বলবো। আপনি যদি বাসায় একবার এভাবে হালিম বানায় খান, আপনার বাইরে থেকে কিনে খাইতে ইচ্ছা করবে না, এটা এত মজা। তো চলেন চলে যাই রেসিপিতে। হালিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি হচ্ছে গরুর মাংস, আর মাংসের মধ্যে হচ্ছে নলি ছিল একটা বড়, পায়ার ছোট ছোট দুই তিনটা টুকরা ছিল, তো ভাবলাম সব কিছুই হচ্ছে দিয়ে দিব। তো মাংসগুলাকে মাখায় নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম মশলা, আদা রসুন, তারপর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আমি হচ্ছে হালিমটা বানাবো প্যাকেট হালিম দিয়ে, তো হালিমের যে মশলাটা ছিল সেই মশলাটা দিলাম। এক্সট্রা করে আর কোনো গরম মশলা কোনো কিছু ইউজ করব না। দিয়ে হচ্ছে আমি ভালো মতো মাখাই নিয়ে এই তো কুকারে বসাই দিব, কারণ এটা হচ্ছে একদম গলা গলা করে ফেলবো মাংসটা। আমি যদি কড়াইতে রান্না করি তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, দীর্ঘ সময় নিয়ে রান্না করতে হবে, যার কারণে আমি কুকারে আমি এটাকে 12 থেকে 13টা হচ্ছে সিটি দিয়ে নিচ্ছি। তো এটাতে দেখেন হচ্ছে মাংসটা একদম নরম হয়ে গেছে। তো এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি মাংসটাকে একদম মানে ঘুটায় ঘুটায় একদম মানে কি বলে এটাকে একদম গলায় ফেলবো, বা হচ্ছে মাংসের যে আঁশ থাকে সবগুলাকে একদম আলাদা আলাদা করে ফেলবো, যেন এটা যে হালিমের যে ডালটা থাকে ডালের মধ্যে হচ্ছে একদম মিক্স হয়ে যায়। তো পারফেক্টলি মিক্স হয়ে গেলে কি হবে, এই যে আপনি যে যখন খাবেন হালিমটা মানে চামচ ভরে ভরে মুখে দিবেন, তখন আপনার আর অপেক্ষা করতে হবে না যে হচ্ছে আমি কোন চামচের মধ্যে আমার মুখে হচ্ছে মাংসের পিসটা পড়বে। এই মাংসটা গলা গলা হওয়ার কারণে হচ্ছে পুরা হালিমের মধ্যে আপনি চামচে চামচে যখন খাবেন, সাথে হচ্ছে মাংসের যে ছোট ছোট পিসগুলা থাকবে, পিস মানে আঁশের মতো হয়ে যায় যে, ওইগুলো আপনার মুখে পড়বে আর চাবানোর সময় এত মজা লাগবে। তো আমার যে কোনো হালিমই পছন্দ, বাট স্পেশালি যখন আমি এইভাবে বাসায় বানাই তো এটা হচ্ছে আমার আরও অনেক বেশি ভালো লাগে খাইতে। কথা বলতেছিলাম যে আমি ডালটা কিভাবে রান্না করছি সেটাই বলা হয় না, যেহেতু আমি প্যাকেটের হালিম ইউজ করছি, তো ডালটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটন্ত গরম পানি দিয়ে ভিজায় রাখছি। এরপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে আমি একদম ভালো মতো কুক করে নিছি। এরপরে হচ্ছে সেই গরুর মাংস আর প্যাকেটে যে বাকি যে মশলা ছিল হালিমের, ওই সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি একদম ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আরও অনেকক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমি যে কনসিস্টেন্সি চাই ওইটাতে চলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমার ফেভারিট পার্ট, যেটা হচ্ছে বাগার দেওয়া। এই বাগারের যে স্মেল, মানে আমার যে কি ভালো লাগে এই হালিম বাগারের স্মেল। তো বাগার দিয়ে এরপরেই তো আমি চলে আসলাম ইফতারির টাইমে খাওয়ার জন্য। তো এখানে আমি বাটিতে বাইরা নিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করছি ধনিয়া পাতা আর পেঁয়াজের ব্রেস্তা। আমি আদা কুচি দিই নাই, কারণ এটা আমার মুখে পড়লে ভালো লাগে না।